কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ছাদ বাগানের কিছু গাছগাছালি দেখাবো। এর আগের ভিডিওতে আপনারা আমাদের উপরের অর্থাৎ তিনতলার ছাদ বাগান দেখেছেন, আর আজকে আমাদের নিচে অর্থাৎ দোতলার ছাদ বাগান দেখাবো। আপনারা জানেন আমরা সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ জৈবভাবে আমাদের চাষাবাদ করে থাকি। আমরা আমাদের ছাদ বাগানে প্রায় সব রকমের শাকসবজি এবং ফলমূল আমরা ফলাই। তাছাড়া আমাদের ছাদ বাগানের মধ্যে বিভিন্ন রকমের ঔষধি গাছও রয়েছে। আমাদের ছাদ বাগানে সাধারণত শাকসবজি, ফলমূল, ফুল এবং ঔষধি গাছ করে থাকি। তো বিভিন্ন রকমের গাছ আমাদের ছাদ বাগানে আছে। আমাদের এই ছোট্ট পরিসরে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি এবং সম্পূর্ণই অর্গানিক বা জৈবভাবে করি। আমরা কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না, তাছাড়া কোনো রকমের কীটনাশকও ব্যবহার করি না। আমরা সব কিছু জৈব কীটনাশক নিম তেল বা মেহগনি তেল আমরা ব্যবহার করি। আমাদের বাড়িতে তৈরিকৃত কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, তারপর কিচেন ওয়েস্ট তরল সার, এছাড়াও গোবর সার, ভার্মি কম্পোস্ট, চাল ডাল ধোয়া পানি ও কলার খোসা ভেজানো পানি, তাছাড়া পেঁয়াজ খোসা ভেজানো পানিও আমরা সার হিসেবে ব্যবহার করি। মাঝে মাঝে আমরা অনুখাদ্য হিসেবে সিউইড নির্যাস ব্যবহার করি। আমাদের শহরে যাদের ছোট্ট একটু জায়গা আছে বা ছাদ আছে অথবা বারান্দা আছে, আমরা চাইলেই সেখানে আমাদের ইচ্ছে মতো শাকসবজি ফলাতে পারি। বিষমুক্ত সতেজ তরতাজা ফলমূল ও শাকসবজি উৎপাদনই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং আপনাদেরকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করা আমাদের অন্যতম একটি উদ্দেশ্য। তো এই আমাদের মোটামুটি বাগানের, আর আমাদের বাগানের তো গাছগাছালিগুলো আপনারা দেখেছেন এই ভিডিওর মধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা দেখাই। তো আসুন আমরা আমাদের ছাদ বাগানে কি কি গাছ করেছি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দোতলার এই অংশে দেখতে পাচ্ছেন এখানে একটি নয়নতারা ফুল, সাথে নতুন করে কিছু গাঁদা ফুল হচ্ছে। এটা ফুলের জন্য না, এটা আগামী বছরের জন্য চারা হিসেবে গাছ হিসেবে থাকবে, সেখান থেকে ডাল পুঁতে দিব এবং সাথে সাথে এগুলা কীটপতঙ্গ দূরে রাখে, তাই বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় একটা দুটো করে আমি চারা দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কচু গাছগুলো, এগুলো কিন্তু বর্ষায় বেশ বড় হয়েছে, এই যে দেখুন। আর এখানে আমাদের সাথে আছে এই যে দেখুন ঔষধি গাছ হিসাবে এই যে বাসক পাতা, এই দেখুন বাসক পাতা গাছ এই যে। আর এখানে আমাদের একটি টগর গাছ, এই টগর গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফোটে, এটা ঝড় আসলে উল্টিয়ে পড়ে যায়। তো এবার আসলে এটার মধ্যে কিছু খাবারের ঘাটতি আছে, তারপরেও প্রচুর ফুল ফুটে, এখনো কিছু কলি আছে। আর এখানে একটু সানলাইটটাও কম পায়। আর সাথে আছে আরও একটি নয়নতারা গাছ, এটার সাথেই তারা জায়গা শেয়ার করে আছে। আর এই যে এখানে না লাগানো কিছু মরিচ গাছ, এগুলো আসলে চারা করেছিলাম লাগানোর জন্য। ছাদের উপরেও আমার কিছু চারা আছে, 1-1.5 বছর ধরে এইভাবেই আছে। এখানে একটি দুটি করে ফুল হয়, এই যে ফল মরিচও হয় একটি দুটি করে, আর এই যে ফুলও আছে দেখুন। জায়গার অভাব থাকলে যা হয় আর কি। আর এই এখান তো দেখছেন কচু গাছ, আর সাথে যে ফাঁকে ফাঁকে দেখুন পুদিনাও আছে কিছু, এই যে পুদিনাগুলো দেখুন কচু গাছে ডিস্টার্ব করছে। আর এই যে দেখুন একটি তেঁতুল গাছ উঠেছে, এই গাছটিকে আমি রাখবো অন্য একটি পটের মধ্যে, এটা দিয়ে বনসাই করার চেষ্টা করব, তো এটিকে রাখছি। আর এই যে দেখুন এখানে তুলসী আছে, ওই পাশে আরও একটি তুলসী আছে এই যে দেখুন, এবং এখানে একটি টগর গাছ আছে। ওই যে আমি আগেই বলেছিলাম আমার বেশ কিছু টগর গাছ, যদি গনি উপরে একটা, এখানে একটি দুটো, একটি তিনটি, ওই পাশে আরও দুটো আছে, 4-5টা তো অনায়াসেই হচ্ছে, 6টাও হতে পারে। আর এখানে আরও একটি গাছ আছে, এটা কচু জাতীয় গাছ,
দেখাই। গত বছর কিন্তু আমি এর মধ্যে ফুলও দেখেছি। এই যে দেখুন, এটা আমরা খারকন পাতা বলি। এই যে দেখুন, এটা এক রকমের কচু, এটার ভর্তা কিন্তু খুব সুস্বাদু। আর এখানে আগাছা হিসেবে জন্মেছে, যে দেখুন ফার্ন। এই ফার্ন গাছ কিন্তু বেশ উপকারী একটি গাছ, এয়ার পিউরিফায়ারের কাজও করে। আমাদের এখানে অপরাজিতা গাছ আছে, আর সাথে এই যে দেখুন এই গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের মেডিসিনাল প্ল্যান্ট। এই যে দেখুন লতা ছেড়েছে অনেকগুলা, অনেক লম্বা, 6-7 ফিটের মতো টোটাল সোজা করলে হবে। এর মধ্যে কেটেও দিয়েছিলাম এটা। এটা হচ্ছে, এই গাছটাকে হাড়জোড় গাছ বলে। এই যে দেখুন অনেকটা ক্যাকটাসের মতো, এটাকে হাড়জোড় গাছ বলে। এটা হাড় ভাঙা বা এই জাতীয় ব্যথার ক্ষেত্রে এটা বেশ উপকারী। আর সাথে এখানে এই যে অনেকগুলো নয়নতারা হয়ে আছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটি বেড হচ্ছে 4 ফিট বাই 2 ফিটের একটি বেডটি আমি দেখাই। এই যে দেখুন আমার বেডটি একটি লোহার বেড। এই বেডটির মধ্যে আমরা দেখুন পাট করেছি, পাটগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই অংশটা একটু ফাঁকা মনে হচ্ছে, এখানে একটু ফাঁকাই, তারপরেও কিছু গাছ আছে। আমি এখানে মাঝখানে কিছু গাছ লাগিয়েছি এক্সপেরিমেন্ট পারপাস। আমি এখানে এই বর্ষার মধ্যে কিছু মূলা লাগালাম এই মাত্রই, তাই এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তাছাড়া বৃষ্টি হয়েছে, গাছগুলো একটু নড়েও গেছে। তো এই জায়গাটাতে এমনি একটু গাছ কম ছিল, যদিও আমি কিছু ছোট চারা এখানে ছেড়েছি, আরও কিছু বীজ ফেলেছিলাম, কিছু কিছু হয়েওছে, আবার কিছু হয়নি। কিন্তু এই পাশটাতে বেশ হয়েছে, এখানে কিছু ছোট ছোট চারা বেরিয়েছে। তো এই বড়গুলোকে কেটে নিলে ওইগুলো আসলে আরও দ্রুত বাড়বে। তো বড়গুলোকে আবার কেটে নেওয়া হবে। 3-4 দিন আগে আমরা এখান থেকে নিয়ে শাক খেয়েছি। আলু ভালো ছিল, এই যে দেখুন, এই যে এখান থেকে কেটে কেটে নিয়েছি আমরা। এই যে পুরো গাছটাকে কাটিনি, এই যে দেখুন কেটে কেটে নিয়েছি এখান থেকে কিন্তু আবার বিভিন্ন রকমের যে অলরেডি পাতা ছাড়ছে, এবং আরও কিন্তু ঝাঁকালো হয়ে যাবে এগুলো। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এই বড়গুলো আমরা নিব। এখানে পাট, দেখুন এখানে আমি সাজনা গাছ লাগিয়েছি। ইতোমধ্যে সাজনা গাছে কিন্তু কুশি বেরোতে শুরু করেছে, আমি দেখাই। এই যে দেখুন কি সুন্দর একটি কুশি ছেড়েছে, এবং আরও কিছু কুশি ছাড়বে এরকম। যেমন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ছাড়বে, প্লাস এই যে এখান থেকেও ছাড়ার সম্ভাবনা আছে, এবং আরও বেশ কয়েকটি এরকম জায়গা আছে। আরেকটি জায়গাও পাশে আছে, আমি দেখেছি ওটাতে কিছু ছাড়ছেও। আর এই যে আমাদের এখানেও কিছু কচু গাছ, সাথে এই যে আমার গোলাপ গাছটি। এই গোলাপ গাছটা থেকে আসলে কত যে চারা করার চেষ্টা করলাম, একটা চারাও করতে পারি নাই। কিছু পাতা গজায়, তারপরে আবার আস্তে আস্তে গাছটি শুকিয়ে ডাইভেট হয়ে মারা যায়। আর এই যে দেখুন আমার দোতলার আরও কিছু অংশ বাগানে, এখানে আসলে ওইরকম কোনো সবজি টবজি এরকম নাই, কিছু ঔষধি গাছ এবং কিছু ফুলের গাছই এখানে আছে। যেমন এখানে যে যথারীতি নয়নতারা, সাথে এই যে একটি পাথরকুচি, দেখুন ও গাছটা সামহাও ভেঙে গেছে। এই যে দেখুন পাথরকুচি পাতাটা, এটা ভেঙে গেছে। আর এখানে একটি ডালিম গাছ আছে, এটা জানি না, এটা আমাকে একজন দিয়েছে, এটা খুব সম্ভবত বীজের গাছ। এটা আমি রেখেছি, আসলে গাছ মায়া লাগিয়ে ফেলতে পারি না। আর এই যে দেখুন এখানে আমার আছে লেমন গ্রাস, সাথে আছে মাধবী লতা এখানে, ঠিক আছে। হাই, দেখুন এখানেও লেমন গ্রাস, এই যে আরেকটি লেমন গ্রাস, এবং এখানে কিছু লেবুর চারা। এই চারাগুলো আমি নিজে করেছি। আর এই যে দেখুন এটি একটি বিশেষ গাছ, এই গাছটি সন্ধ্যামালতী। এই গাছটি আমার মেয়ে লাগিয়েছিল, এই গাছটিকে আমি উঠিয়ে ফেলে দিয়েছিলাম, তো সে আবার লাগিয়েছে। তার বয়স 3 বছরের কিছু বেশি, সে এখনই গাছ লাগায়, সেটা একটা খুবই ভালো ব্যাপার। তার মধ্যে এই ব্যাপারটা আসলে দিতেই চাচ্ছি। এই যে দেখুন এখানে আমি পুদিনা, আসলে এই বেডটি আসলে পুদিনার জন্যই করা,
তো এখানে আসলে এই ফুল গাছটি লাগানোর কোনো ইচ্ছাই ছিল না। তো আমার মেয়ে এটা লাগিয়েছে, সেই লাগানোর কারণে এটাকে আমি আর উঠায়ও নাই, কিছু করি নাই। এটাতে আমি বেশ খাবার টাবার দিয়ে পুদিনাগুলো লাগিয়েছিলাম, দেখুন পুদিনাগুলো বেশ সুন্দর হচ্ছে। তো এর মধ্যে এই গাছটি দিয়েছে, দেখুন এই গাছটি এত পরিমাণ বাড়ছে খাবার পেয়ে, এটা তো আসলে সব খাবার মনে হয় ওই খেয়ে ফেলবে এমন একটা ব্যাপার। তো যাক, মেয়ে লাগিয়েছে, এটাকে এখন কিছু করতেও পারছি না। এটাকে যদি কখনো সরায় অন্য একটি পটে রিপোর্ট করে দিব, মেয়ে গাছটা লাগিয়েছে বলে কথা, অথবা এখানেই রেখে দিব। আর এই যে দেখুন এখানে কিছু অপরাজিত ফুল আছে, প্লাস এই যে দেখুন এই বেডটি আমার বলা যায় তুলসীর বেড। এখানে একটি স্পাইডার প্ল্যান্ট আমার ওয়াইফ এটাকে গুজে দিয়েছে। এটা একটি বাতাবি লেবু গাছ। তো এটার মধ্যে আমি অপরাজিত ফুল দিয়েছি, আর সাথে এই যে উপরে একটি কামিনী গাছ দেখেছিলাম, একটি ডাল থেকে যে চারা করেছি। আর এই যে দেখুন এটি হচ্ছে ওই গাছটির মাদার প্ল্যান্ট, আমি এখান থেকে চারা করেছি। সাথে এই যে দেখুন আরও একটি টগর গাছ, বলেছিলাম এখানেও দুটো গাছ আছে, এই একটি আর এই যে এখানে একটি, এটা একটি টগর, সাথে একটি কাঠমালতি গাছও আছে। আর একটা জিনিস দেখাই, যে দেখুন আমার মানি প্ল্যান্টটা বড় বড় পাতা ছেড়ে ওইদিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা আসলে ইনসুলিন প্ল্যান্ট বলে, এটা আসলে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা ভালো। আর এই যে দেখুন একটি নিম গাছ, এটি আমি একটি ছোট্ট 5 লিটার তেলের বোতলে লাগিয়েছি। এটি আসলে এই নিম গাছও কিন্তু রাতে অক্সিজেন দেয়, আর নিমের বাতাস কিন্তু খুবই ভালো হয়। তো বাড়িতে নিম গাছ থাকা উচিত, নিম গাছ থাকলে ভালো। আর এটা আমি লাগিয়েছিলাম আসলে রাতে ঘরে রাখার জন্য, এখানে একটি নিম গাছ আমি রেখেছি। তো এরকম দুটি গাছ করলে আমি অল্টারনেট করে করে ঘরের মধ্যে রাতে নিয়ে রাখতে পারবো। আর সবগুলো গাছেরই যেই গাছগুলো রাতে অক্সিজেন দেয় এরকম আমি দুটো করে সেট করার চেষ্টা করছি, যাতে একটি বাহিরে থাকবে আর একটি ঘরে থাকবে, ঘরেরটা বাইরে আসবে, বাইরেটা ঘরে যাবে, এরকম এক্সচেঞ্জ করতে থাকবো। তাহলে আমি রাতেও কিছু ফ্রেশ এয়ার এবং অক্সিজেন আমি পাবো, এই উদ্দেশ্যেই করা। তো অলরেডি মানি প্ল্যান্ট কিছু করেছি আমি, যেহেতু মানি প্ল্যান্টও রাতে এরকম অক্সিজেন দেয়। স্নেক প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, বাঁশ, এই জাতীয় গাছগুলো রাতে অক্সিজেন দেয়। তো এগুলো আমি আস্তে আস্তে আমার বাগানে বাড়াবো। এই যে দেখুন এটি আমাদের আর একটি বেড, এটিও আমাদের সেই 4 ফিট বাই 2 ফিটের একটি বেড। এই বেডের মধ্যে আমরা পুঁইশাক দিয়েছি, একটি এমনিতে একটি মিষ্টি কুমড়া গাছ উঠেছে, এই গাছটিকে আমরা ওই মিষ্টি কুমড়ার সাথে আর উপরে যেটি দেখলেন এটার সাথে একদিন এটা উঠিয়ে নিব, কারণ এটার মধ্যে আমি এটা লাগবো না, এটা আসলে ধুন্দল গাছের জন্য দেওয়া হয়। যে দেখুন এখানে একটি ধুন্দল গাছ দিয়েছি, এটাই আমাদের ধুন্দলের এই বছরের মেইন স্পেস। এখানে আসলে অন্য গাছ দিয়ে আসলে ডিস্টার্ব করতে চাই না। তারপরে যে এখানে দেখুন আলু গাছ হয়ে গেছে, আর এখানে একটি ঝিঙে গাছ দিয়েছি, এই যে দেখুন এই ঝিঙে গাছটা এখানে আছে, দেখতে অনেকটা করলা গাছের মতো। এই যে এখানে আরো একটি ইনসুলিন প্ল্যান্ট, সাথে আছে একটি শিউলি গাছ, সাথে আছে একটি জবা, এবং এখানে অপরাজিতাও আছে, যেখানে লতিয়ে উঠছে, সাথে আছে নয়নতারা, এখানে দেখুন গাঁদা ফুলের গাছ, এবং আছে তুলসী। এই যে মানি প্ল্যান্টের জন্য বলেছিলাম, এখানে 2-3টি পটে আমি মানি প্ল্যান্ট করেছি, এটি ইনডোর আউটডোরে রাখার জন্য। এটা কিন্তু অল স্পাইসি একটা গাছ, এটা কিন্তু চায়ে দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি পোলাও পাতা গাছ, সাথে এই যে এখানে আমি অনেকগুলা স্পাইডার প্ল্যান্ট করেছি। স্পাইডার প্ল্যান্টও কিন্তু রাতে অক্সিজেন দেয়, এর জন্য আমি যে ডাবল ডাবল করছি, যাতে আমি ঘরেও রাখতে পারি। এবং এই যে এই গাছটি গিফট পারপাসে তৈরি হচ্ছে, আমার ওয়াইফের ফ্রেন্ডকে দিবে। আর এখানেও আরও অনেক রকমের অপরাজিতা গাছ এবং নয়নতারা গাছ আছে। মোটামুটি এই করতে পেরেছি, খুবই ছোট আমার ছাদ, উপরে নিচে মিলিয়ে প্রায় হয়তো 700 স্কোয়ার ফিটের মতো হতে পারে।
এই ছোট্ট ছাদের মধ্যে মোটামুটি যা যা করা যায় আমি করেছি, এবং ইন ফিউচার এই স্ট্রাকচার করে আমি আরও করব, সেটা আপনারা আস্তে আস্তে দেখবেন কী কী চেঞ্জেস আমি আমার বাগানে আনি। এই জায়গাটাকে নিয়ে আমার একটি প্ল্যান আছে, এই জায়গাটাতে একটা বসার মতো স্পেস করব, আর উপরে আমাদের এই যে দেখুন স্ট্রাকচারের মতো কিছু করা আছে, এটার মধ্যে আমি কিছু লতানো গাছ উঠিয়ে দিব উপরে, এবং এখানে নিচে একটু বসার মতো একটা স্পেস করব। তো এই ছিল আজকে আমাদের গার্ডেন ট্যুর। ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।